পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ছোট মাছুয়া বলেশ্বর নদীর চরে আটকে যাওয়া এমভি শাকিল পরিবহন নামে একটি কয়লার জাহাজ থেকে অচেতন অবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নাসির হোসেন নামে এক শ্রমিকের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ৭ই মার্চ শুক্রবার বিকেল ৩:৩০টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। অন্যান্য আহতরা হলেন জাহাজের মাস্টার আবুল হাশেম, ইঞ্জিন চুকানি বিপ্লব, বাবুর্চি নিদু মিয়া, স্কট মোহাম্মদ শান্ত ও শাওন। আহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, বৃহস্পতিবার মংলা থেকে জাহাজে কয়লা বোঝাই করে ঢাকা গাবতলীর উদ্দেশ্যে রওনা দেই। মোরেলগঞ্জ থানাধীন সোনাখালী নামক স্থানে নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম করি। হয়তোবা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর এখানে কিভাবে এলাম বলতে পারি না। জাহাজের স্কট মোহাম্মদ শান্ত জানায়, ইফতার করার সময় সোনাখালীর সেখান থেকে 2 জন স্কট আমাদের জাহাজে এসেছিল। তারপর কি হয়েছে আমি বলতে পারিনি। শুক্রবার দুপুরে আমাদের জাহাজ এখানে চরের সাথে আটকে থাকা অবস্থায় এবং জাহাজের লোকজনের হাত পা বাঁধা দেখতে পাই। জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয়নি। স্থানীয় সেলিম ব্রিক্স ইট ভাটার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টু মিয়া সেহরি খাবার পর নদীর চরে এই জাহাজটি আটকে থাকতে দেখি। ইঞ্জিন চলছে। আমরা উপর থেকে বারবার চিৎকার করে সমস্যা জানার চেষ্টা করছি, কিন্তু কোনো উত্তর না পেয়ে দুপুরের দিকে ট্রলার যোগে জাহাজের কাছে গিয়ে লোকজনের হাত পা বাঁধা ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে আমার মালিককে অবহিত করি। পরে পুলিশ ও সাংবাদিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং জাহাজটি বন্ধ করে সুন্দরভাবে নোঙর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে। বরিশাল.নিউজ।